গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক গ্রাম্য লোক এসেছে, এসে বলছে আমার স্ত্রী অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, বিছানায় পেশাব পায়খানা করে, শরীরের মধ্যে নড়াচড়ার ক্ষমতাটাও নাই, এত দুর্বল, এই অবস্থায় আছে। ইংরেজ থেকে শুরু করে অনেক ডাক্তার দেখিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, অত্যাধুনিক চিকিৎসার কোনো কিছু বাদ দিয়ে নেই। সবাই বলেছে এর চেয়ে হয়তো সামান্য ভালো হতে পারে, আঙুল টাঙুল একটু নাড়তে পারে, মৃত্যু পর্যন্ত এভাবেই থাকবে, এর চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা নাই। তো আপনি আমাকে একটা তাবিজ দেন। হযরত বললেন আমি তাবিজ দিতে জানি না, তাবিজ লেখা জানি না। তো ওই লোক বলে বড় বড় কত ছোট ছোট আলেমরা তাবিজ দিচ্ছে, আর তুমি সবচেয়ে বড় আলেম, তুমি তাবিজ দিতে পারো না, এটা কোনো কথা হইলো? কয় টাকা লাগবো? তো উনি দেখলেন এই বেচারা তো আসলে বুঝে না। উনি বললেন যে এক কাজ করো, তুমি 7 বার সূরা ফাতিহা পড়ে তোমার বিবির শরীরে দম করো, ফুঁ দাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই কারে 70 বার বললেও কাম হইতো না, তুমি তাবিজ দাও। কারণ তার বিশ্বাস হলো তাবিজ দিলে আল্লাহ ভালো করবে, তাবিজ ছাড়া আল্লাহ ভালো করবে না, তার বিশ্বাস এটা। অদ্ভুত টাইপের কিছু মানুষ আমাদের ভিতরে আছে। এখন হযরত তাবিজ একটা লিখে দিছেন। তো কি লিখে দিছেন? ইলাহি मैं जानता नहीं और तेरा बंदा मानता नहीं। হে আল্লাহ, আমি তো এই তাবিজ তোমার লেখা জানি না, কিন্তু তোমার বান্দা তো মানতে রাজি না। তো তু করম কা, রহম কা, লুৎফ কা মামলা ফরমা, তুমি দয়া, কৃপা, অনুকম্পার আচরণ করো, এটা লিখে দিছে। এখন সে এই কথা নিয়ে গেছে, তাবিজ লাগায় টাকায়। কয়েকদিন পরে এসে বলে মৌলভী রশিদ আহমদ, तूने तबीज में क्या लिखा था बता। রশিদ আহমদ তাবিজে কি লিখছিলা কও। গ্রামের মানুষের সোজা সাপটা কথা, এদের কারে কেমনে কি কইতে হইব সেটা সবসময় অনেক সময় বুঝে সারে না। মনটা ভালো থাকে, মুখটা খারাপ থাকে আর কি, অনেক সময়, সবার না। তো উনি চিন্তা করতেছেন, মনে হয় খুলে দেখছে, খুলে দিয়ে এসে এখন কি করতেছে, দৌড়বে। তো উনি বললেন क्यों क्या हुआ? तो বলছেন तूने कहा था तुझे तबीज लिखना नहीं आता है, তুমি কেসে তুমি তাবিজ লিখতে পারো না, অথচ তোমার তাবিজ লাগাইছি, বড় বড় ডাক্তাররা ফেল হয়ে গেছে, 1 সপ্তাহ যায় নাই, আমার বিবি এখন হেঁটে চলে বেড়াইতেছে। মেরে মুহতারাম দোস্ত, যাদের মাথা থেকে পা পর্যন্ত কোরআন সুন্নাহর আমল থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের সাধারণ কথার ভিতরেও, কোরআনের আয়াতও লাগে না, ওই সাধারণ কথার ভিতরেও কোরআনের তাসির দিয়ে দেন। তো কোরআনে কারীম দৈহিক রোগের জন্য শিফা, কোরআনে কারীম মানুষের আত্মিক রোহানি রোগ যেটা, সেটার জন্য শিফা, সেটার ক্ষেত্রেও আরোগ্য। মানুষের রুহানি রোগ হয়, রুহানি রোগ কি? আল্লাহর নাফরমানি করতে ভালো লাগা এবং আল্লাহর নাফরমানি করতে ঝাঁপিয়ে পড়া, এগুলো হলো রুহানি রোগ। এই রুহানি রোগগুলো থেকেও আল্লাহ তাআলা মুক্তি দেয় এই কোরআনে কারীমের সাথে সম্পর্কের কারণে।